গ্রামের এক প্রান্তে থাকে এক যুবক, রামকেশব। বয়স 20 ছুঁই ছুঁই, পেশায় কাঠমিস্ত্রি। রোজ সকালে সে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে, তারপর ফিরে এসে নিজের ছোট মাটির ঘরে বসে বাঁশি বাজায়। রামকেশবের মা মারা গেছেন বছরখানেক হলো। বাবা শোকে পাথর হয়ে পড়ে আছেন বিছানায়, তাই ছেলেটি প্রায়ই এই একলা হয়ে যায়। একদিন বিকেলে রামকেশব বাজার থেকে ফিরছে। আকাশে তখন সূর্য নামছে, চারপাশে রক্তবর্ণ আলো ছড়িয়ে পড়ছে। পথে হঠাৎ বৃদ্ধ গোপাল কাকা সামনে এসে দাঁড়ালেন। এই রামা, ও পথে যাবি না রে। কেন কাকা? আজ পঞ্চমী রাত, ওই রাজবাড়ির দিক দিয়ে হাওয়া উল্টো বয়, মানে খারাপ কিছু ঘটে রে। রামকেশব হেসে বলল, ওসব ভয় দেখিয়ে কি হবে কাকা, ভূতটুত আমি মানি না। বলে সে হাঁটা দিল রাজবাড়ির পাশের পথ ধরে। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল রাজবাড়ির দিকের জানালা দিয়ে এক আলো ঝিলমিল করছে, যেন কেউ প্রদীপ জেলে বসে আছে। রামকেশব থেমে গেল। কে থাকতে পারে ওখানে? রাজবাড়ি তো বহু বছর পরিত্যক্ত। তার কৌতূহল চেপে রাখতে পারল না। সে নিঃশব্দে গিয়ে রাজবাড়ির সামনে পৌঁছলে। বাড়িটার গেট অর্ধেক ভাঙা, লোহা মরচে পড়ে লাল হয়ে গেছে। ভেতরে বাতাসে একটা গন্ধ, পুরনো পচা তবু অচেনা মিষ্টি গন্ধ। সে গেট ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে নিস্তব্ধতা, শুধু পেছনের দিক থেকে আসছে হালকা ঝিঁঝির ডাক। চাঁদের আলো পড়েছে ভাঙা দেয়ালে। হঠাৎ একটা চুড়ির ঝনঝন শব্দ। রামকেশব ঘুরে তাকিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়, চুল খোলা, মুখ নিচু। এক মুহূর্তে বাতাস ঠান্ডা হয়ে গেল। রামকেশব গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, কে তুমি? কোনো উত্তর নেই, শুধু মেয়েটি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে চুরির টুংটাং। সে যতই কাছে আসে, রামকেশব ততই এক অদ্ভুত গন্ধ টের পায়। রক্ত আর চন্দনের গন্ধ মিশে এক অজানা ঘ্রাণ। মেয়েটি এসে থামল তার সামনে, আস্তে করে মুখ তুলল। রামকেশব চিৎকার করে উঠল, কারণ তার চোখ দুটো নেই, দুটি ফাঁকা গর্ত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। রামকেশব হুঁশ ফিরে পেল অনেকক্ষণ পরে। মাটিতে পড়েছিল, শরীর ঠান্ডা, ঘামে ভিজে গেছে। চারপাশে চাঁদের আলোয় রাজবাড়িটা তখন আবার আগের মতোই নিঃশব্দ। সেই মেয়েটির আর কোনো চিহ্ন নেই, শুধু সিঁড়ির ধারে লালচে তরল কিছু একটার দাগ পড়ে আছে। সে কাঁপা গলায় নিজেকে সামলে উঠে দাঁড়াল। ভাবল মনে মনে, তবে সেই গন্ধ, সেই ভয়, সেই দৃশ্য এত বাস্তব ছিল যে মনে হচ্ছিল এখনো পাশের বাতাসে সেই শীতলতা মিশে আছে। ভয়ে ভয়ে সে বাড়ি ফিরে এলো। রাত ভর ঘুম এলো না। বাবা ঘুমিয়ে আছেন, কিন্তু রামকেশব বারবার শুনতে পাচ্ছিল কোনো অচেনা নারীকণ্ঠ ফিস ফিস করছে তার কানে। ফিরে এসো, ফিরে এসো। পরদিন সকালে রামকেশব ছুটে গেল গ্রামের প্রাচীনতম মানুষ হরিচরণ পণ্ডিতের কাছে। পণ্ডিতজি তখন মন্দিরের সামনে তুলসী মঞ্চে বসে জপ করছেন। রামকেশব কাঁপা গলায় বলল, ঠাকুরদা, রক্তবর্ণ রাজবাড়িতে আমি একটা মেয়েকে দেখেছি, চোখ ছিল না তার। হরিচরণ ধীরে ধীরে চোখ খুললেন।
মুখে ভয় আর দুঃখের ছায়া। চোখ ছিল না বলছিস? তাহলে তুই চন্দ্রমণিকে দেখেছিস রে? চন্দ্রমণি? হ্যাঁ, রাজবাড়ির দাসী ছিল সে, প্রায় 100 বছর আগে। রাজা শম্ভুচরণ রায় ছিলেন ভীষণ কঠোর মানুষ। তার প্রাসাদে ছিল শতাধিক দাস দাসী। তাদের মধ্যেই ছিল চন্দ্রমণি, এক অতি সুন্দরী কিন্তু চুপচাপ স্বভাবের মেয়ে। রাজা প্রথমে তাকে খুব বিশ্বাস করতেন, কিন্তু একদিন রাজপ্রাসাদে চুরি হয়। রানীর গলার মুক্তার হার উধাও। সবাই বলল চন্দ্রমণিই নিয়েছে। কেউ প্রমাণ দিতে পারল না, কিন্তু রাজা রেগে গিয়ে আদেশ দিলেন, চন্দ্রমণির চোখ উপড়ে ফেলা হোক। প্রজাদের চিৎকারে আকাশ ফেটে গিয়েছিল, কিন্তু রাজা থামেননি। তারই আদেশে কুয়োর ধারে মেয়েটিকে বেঁধে দাসেরা তার চোখ উপড়ে ফেলে রাজার সামনে এনে রাখে। চন্দ্রমণি কাঁদেনি, শুধু বলেছিল, রাজা, আমি নির্দোষ। আজ তুমি আমার রক্তে রাঙালে প্রাসাদ, একদিন এই প্রাসাদই তোমার রক্তে রক্তে ভাসবে। তারপর সে সেই কুয়োর ধারে আত্মহত্যা করে। কয়েকদিনের মধ্যেই রাজপ্রাসাদে একে একে সবাই পাগল হতে লাগল। রানীর মৃত্যু হল রহস্যজনকভাবে। রাজার একমাত্র সন্তান অন্ধ হয়ে গেল রাতারাতি। শেষে রাজা নিজেই আগুন জ্বেলে দিলেন প্রাসাদের ভেতরে, এবং কেউ জানে না তিনি মরেছিলেন না হারিয়ে গিয়েছিলেন। তখন থেকেই প্রতি পঞ্চমী রাতে রাজবাড়ির ভেতর প্রদীপ জ্বলে ওঠে, আর ভেসে ওঠে সাদা পোশাকের মেয়ের অবয়ব। চন্দ্রমণি ফিরে আসে নিজের অভিশাপ পূর্ণ করতে।